সেজদায় যারা মারা যায় ও চির সেজদায় চলে যায়। হজের এহরাম পড়া যে মারা যায় ও মারা যায় না, আমাদেরকে পোশাক দেওয়া যায়। ও চির এহরাম পড়া নিছে, ও বলছে মালিকের বাড়িতে আসছি, ফিরত আর যাবো তো যাবো কেন, এই বাড়িতেই চিরদিনের জন্য থেকে যাব। যেই দিন যাওয়ার আসল ঘর জান্নাতে, ওই দিন মালিকের বাড়ির থেকেই জান্নাতের দিকে যাব। এই জন্য এহরামওয়ালা যখন কিয়ামতের দিন উঠবে, যে এহরাম অবস্থায় মারা যায় ও উঠবে তো ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও তো তালবিয়া পড়তে পড়তে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে বলতে উঠবে। কিয়ামতের মানুষ তাকায় থাকবে, আরে এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ বলে, সরো সরো, চিনবা না, আমার ঘরে আসছিল আর ফিরত যায় না, এহরাম পরেই রয়ে গেছে। এই জন্যই ফেরেশতাদের কথা সত্য ছিল, নামাজি যদি জানতো। কিন্তু আফসোস, রসুলের কথাই তো সত্য হলো। আল্লাহ রসুল কোন এক হাদিসে বলছিলেন, মা বিকুম ইযা উমিতাতিস সালাহ, ওই দিন আমি থাকবো না, কিন্তু তোমাদের কি অবস্থা হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলছে, মা বিকুম ইযা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে, হয় আমি থাকবো না, ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মত নামাজ ছেড়ে দেবে। আজকে 90% উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক না? হায় হায় হায়, কসম খোদা, আমার কাছে প্রমাণ আছে, আমাদের কিতাবের না, অন্যদের কাছে যে কিতাব আছে ওটার প্রমাণ আছে আমার কাছে। ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, মুসলমানদের যেদিন থেকে মসজিদ ভরবে, জুমার ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা, কুদরতান শুরু হবে। আল্লাহ নিজের কুদরত দিয়ে শুরু করবে। সকালবেলা ঘুমের থেকে উঠবে আর দেখবে বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে থরথর, আকাশের ভিতরে ফরফর ফরফর করে উঠতেছে। যেটা বুঝাইতেছিলাম অল্প কথায়, কথা বেশি হলে যে অনেক কিছু হবে এরকম না, বিবেকের ভিতরে ঢুকাইলে অল্প কথাই কাজে দিবে। আমি সবাইকে সম্বোধন করতেছি, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, এমনকি মানুষকে, এমনকি যাদেরকে চোখে দেখি না, জিন্নাতকে, সবাইকে সম্বোধন করতেছি। মানুষ হিসাবে তো পরিচিত, আমার বাবা উচিত আমি মানুষ হিসাবে যেতে পারবো। কেননা কিছু লোক দুনিয়াতে থেকে যাবে, কিতাব উঠান, রাগ হয় না আমার উপরে, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। কিতাব উঠান, পড়েন, দেখেন, গবেষণা করেন, তারপরে বাহির করেন। কিছু লোক দুনিয়ার থেকে যাবে তো বটে, আমরা দাফনও করব মানুষ হিসাবে, জানাজাও হবে মানুষ হিসাবে, দোয়া কালামও পড়া হবে মানুষ হিসাবে, কিন্তু কবরে দিতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, কসম খোদার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই আমাদের জানাজার একটা নিয়ম আছে, যে যখন জানাজা মানুষ মাইয়েতকে কবরে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে, তো বলে মাথার গিরাটা খোলা দিও, পায়েরটা খোলা দিও, মধ্যখানেরটা না করলেও হবে। কারণ কি জানেন? ফেরেশতা আয়েশা প্রথম চেহারা দেখবে এটা কোন কোয়ালিটি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ওটা পড়ে দেখেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন তাযকিরা ক্বাবলাল মাউত ওয়া বাদাল মাউত। আরো অনেকে কিতাব লেখছেন, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরাহ। শত কিতাবের নাম দেওয়া যায়, পড়েন, দেখেন। মানুষ হিসাবে দাফন হবে বটে, জানাজাও হবে বটে, কান্দাও হবে বটে, কবরে রাখাও হবে বটে। যখন রাইখা চলে আসা হবে, ফেরেশতারা যখন আসবে তো মুখের কাপড়টা সরাবে, চিনা ফেলবে। অনেকের প্রশ্ন উত্তরও প্রয়োজন হবে না, শুধু চিৎকার দিয়া বলবে, আলাইহি ইস্তা আলাইহি মুত্তা আলাইহি তুবাসু ইয়াউমাল কিয়ামা। বুঝা ফেলছি তোর জীবন কি ছিল, মউত কিসের উপরে ছিল, এই অবস্থায় তোকে থাকতে হবে, কিয়ামতের দিনে এই অবস্থায় উঠতে হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত, চাই নারী হই, চাই পুরুষ হই বা যুবক হই, কে কখন চলে যাব আমরা তা তো জানি না।
কে কখন চলে যাব এটা তো জানি না। আমরা জানি কে কখন চলে যাব? যদি জানতো তাহলে প্রথম দিন পদ্মা ব্রিজের উদ্বোধন, তাহলে ওই ছেলে কোনদিন নিজের কপালে ভিডিও ক্যামেরাকে সেট করা বাইক নিয়ে কোনদিন পদ্মা ব্রিজ অতিক্রম করতে চাইতো না, ঠিক না? তার তো জানা ছিল না। সত্য এটাই, ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন ইয়ামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি হালিন ইয়ামুত। কোন অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কারো জানা নাই। সে তো ভাবতে ছিল, খুশিতে আটখানা হইতেছিল যে অর্ধেক তো অতিক্রম করেই ফেলছি, বাকি অর্ধেক অতিক্রম হইতে দেরি, ওই পারে যে এটা ফেসবুকে যেতে দেরি হবে না। মনে হয় আমার এই ভিডিও 18 কোটি মানুষের ভিতর থেকে 2-4 কোটি তো দেখবে, 2-4 কোটি তো ভিউজ দিবে, 2-4 কোটি তো লাইক দিবে। তার এই ভাবনা ছিল, আত্মহারা ছিল খুশিতে। তার জানা ছিল না যে ট্রাকের সামনেই মালাকুল মউত দাঁড়ানো ছিল। সত্য এটাই। ফিরোজ শাহী যদি জানতো যে গাজীপুরের এসছে, শুধু সে একা নাচবে না, আরেকজনও তাকে নাচানোর জন্য অপেক্ষায় আছে। সে একদিকে 1 মিনিটের নাই ভরসা বলে টান দিবে, আর মালাকুল মউত আরেক দিকে জীবনের রশিকে ধরে টান দিবে। এটা তার জানা ছিল না। যদি জানা থাকতো কোনদিন সেই গান গাইতে ওই দিন গাজীপুরের স্টেজে পারা। সত্য এটি, কোন ব্যক্তি জানে না। যারাই আমরা অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ জানে না যে সামনে মরেই অ্যাক্সিডেন্টের দাঁড়ায় আছে, চলে যেতে হবে। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি মানুষ হিসাবে তো পরিচিত, আমি মানুষ হিসাবে দুনিয়ার থেকে যেতে পারবো, যাইতে পারবো কিনা? নাইলে এই হাদিস গুনা কোনোদিন আসতো না। নাইলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মতো রাত দিন এক করে কিতাব লিখতেন না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেন না, বড় বড় মনীষীরা কিতাব লিখতেন না, আসলাফরা আমাদের জন্য উপহার দিতেন না। লেখা আছে কতগুলো আপনাকে বলবো, এতটুকুই বললাম। মানুষ হিসাবে দাফন করলেই মানুষ হয় না। মানুষ নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। গৈসা মাইজা বোঝেন? মনে হয় বোঝেন নাই। কাঠ কাইটা প্যারাক মেরা দিলেই ফার্নিচার হয় না, ওটাকে গৈসা মাইজা ফার্নিচার বানাইতে হয়। তারপরে একটা রূপরেখা এক সময় আসে, ব্র্যান্ডের হয়। তখন মানুষ লাখো টাকা দিয়েও কিনতে লালায়িত থাকে। যেই দেখে তারই চোখ আকর্ষিত হয়, মন আকর্ষিত হয়, লাখো টাকা দিয়েও কিনতে দ্বিধা করে না। বলছে চোখে লাগছে বইলা কথা, টাকার প্রশ্ন না, গৈসা মাইজা বানাইতে হয়। ঠিক আপনাকেও আমাকেও মানুষ গৈসা মাইজা বানাইতে হবে। মনে হয় বোঝেন না আমার কথা। যুবক, তোমাকেও গৈসা মাইজা ওই যুবক বানাইতে হবে যেই যুবকের ব্যাপারে পুরস্কারের ঢের রাখা আছে। দুনিয়ার তোমাকে কি পুরস্কার দিবে? দুনিয়াওয়ালাদের কাছে আসি কি আর দিবে কি? ছোট্ট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র আমাদের এই ফুটবলটা, দুনিয়ার গ্রহটা, এটা নক্ষত্র না, এটা শুধু গ্রহ। 24,000 মাইল, 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তারপরে দেখেন কয় কাঠা আপনার আর আমার ভাগে পড়ে। জান যারা ম্যাথমেটিক্সে পাকা, যে যুবক তুমি ম্যাথমেটিক্সে পাকা, তোমার পায়ে হাত রেখা বলি আজকে রাত্রে তুমি মিলায়া দেখো, 24,000 মাইল হইলো আমাদের এই দুনিয়াটা। বলো 750 কোটি মানুষের ভিতরে যদি 24,000 মাইল ভাগ করা হয়, তাইলে বলো একজনের ভাগে কতটুকু করবে? ওটা তো বুঝাইলামই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি দুনিয়াটা, সমগ্র দুনিয়া তার সমগ্র ভান্ডারের সাথে মশার পরের সমান দাম হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, তাহলে মালিক এক ঘোট পানি কোন বেদিনকে, খোদাদ্রোহীকে পান করতে দিতেন না। 5 বেলা আল্লাহ ডাকবে, আর আপনি সারা দিন আল্লাহর 20 লিটার, 10 লিটার, 5 লিটার পানি পান করবেন।
ও মেরে দোস্ত, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় বটে, আমি মানি, কিন্তু যান এখানে যতগুলো হাসপাতাল আছে যে জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, প্রফেসরদেরকে, যে আমি আল্লাহর পানি ব্যবহার করতে চাই না, আমাকে আল্লাহ অর্থ দিছে, আজকের থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাবো, পানি হয়ে যাবে, ওটা আমি পান করব। তো প্রফেসর একটা মুস্কি হাসি দিবে আর বলবে তুমি পান করতে পারো, 1 মাস পরে তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। মনে হয় না দুনিয়ার ডাক্তার কেউ তোমাকে আবার দাঁড় করায় দিতে পারবে। আল্লাহর পানির ভিতরে জীবন ঢুকানো আছে। ওয়ানসালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। হায় হায়, আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পানি পান করবে যেটার ভিতরে জীবন ভরা আছে। আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পিওর অক্সিজেন 550 লিটার ব্যবহার করবে। আল্লাহ 5 বেলা ডাকবে আর আল্লাহ ডেলি প্রত্যেক সুস্থ ব্যক্তির কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করবে। এটা কোনোদিন সম্ভব না। দুনিয়া বিজ্ঞান উন্নত, আমাকে চিনাইতে হবে না। আমি WHO এর নিচে দিয়া জীবন এই পর্যন্ত 6-7 বার গেছি। আপনি আমাকে WHO চিনাইতে হবে না। WHO তো আমেরিকাতে, ঠিক না? কি বলেন, জানেন তো না? জানেন না? ওটা ডিসিতে, ওটা আমাকে চিনাইতে হবে না। WHO আবিষ্কার করতে পারে না প্রতিদিন 1 বার ডায়ালিসিস করবে, সম্ভব না, ইম্পসিবল। এটা সম্ভব না। 1 বারের বেশি ডায়ালিসিস আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অসম্ভবের খাতায়। কিন্তু আমার মালিক কুদরত দিয়ে আমাদের সুস্থ ব্যক্তিগুলাকে, আমাদেরকে, যুবক, তোমাকে, আমাকে ডেইলি 36 বার ডায়ালিসিস। কতবার? 36 বার ডায়ালিসিস। আর আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। আল্লাহ গোসামাইজা মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব জমিনে পা দিবে আর ডাকবে, আইসাই মেসেজ দিবে, সালা 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 সালা। আল্লাহ রাসূল দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সিজদা করতে দেরি করেন নাই। উম্মতকে মেসেজ দিবেন, উম্মত আসলাম তো সিজদা নিয়ে আসলাম। সর্বপ্রথম তোকে মেসেজ দিতেছি। যাওয়ার সময় মেসেজ দিতে দিতে গেছেন, আসসালা 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 আমা মালাকাত আইমানুকুম। ওই নামাজ যেটা সম্পূর্ণ জীবনকে গ্রহণ করার জন্য একমাত্র যদি বস্তু থাকে যে আমার পুরো জীবনটাকে গ্রহণযোগ্যতার পাল্লায় উঠায়া দিতে চাই, তো আল্লাহ বলে উঠায়া দিতে চাস, সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি কমপ্লিট লেখা দিব। নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি গ্রহণযোগ্যতা দিয়া দিব। নামাজ কমপ্লিট করে দে, নামাজ পুরা কর, জীবন পুরা। নামাজ পূর্ণ, তোর জীবন পূর্ণ। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ ডাকবে, ওই আল্লাহ ডাকবে আর ও ডেলি আল্লাহর পানি ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর ডেলি 550 লিটার উইদাউট পে, 1 টাকা দেওয়া ব্যতীত। আরে টাকা তো দূরের কথা, এই মজমায় একজনও নাই যে ডেলি এই কথা জানে আর প্রতিদিন 550 বার আল্লাহ বলে। রাগ হয় না, পায়ে হাত রাখে, কোনো হুজুরও নাই, কোন পীরের মুরিদও নাই। আমার সমাজে জানি যাকে আছে, আমার জানা নাই। আপনারা যদি হাত উঠায় বলতে পারেন যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি, আর বলা যখন শেষ হয় হাত দুটা উঁচা করে বলি, মালিক 550 লিটার অক্সিজেন তো ডেলি নেই। নারীও নেয়, পুরুষও নেয়, যুবকও নেয়, বৃদ্ধও নেয়, যে সুস্থ সে নেয়। বলে মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, দাম তো তুই নেস না। মানবতা তো এটা বলে কিছু দেওয়া, কিছু তো দিতে পারলাম না, 550 বার তোর নামটাই, পার লিটারের বিপরীতে 1 বার 550 বার আল্লাহ বললাম। মালিক তুই এটাকে গ্রহণ করে আনিস, কিয়ামতের দিন যেন এটার একটা প্রতিদান আমার সামনে দাঁড়ায় যায়, আমি পায়া যাই আজকে কে আছে যে 550 বার আল্লাহ বলে। চাঙ্গা তো চলতেছিল, আমি দেখতেছিলাম, কে আছে যে ডেলি 36 বার আল্লাহ আমার ডায়ালিসিস করেন উইদাউট পে। 1 বার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, সপ্তাহে তাও 2 থেকে 3 বার হয়,
3 বার হলে 12 ঘন্টা লাগে, আর 24 ঘন্টা আল্লাহ আমার ডায়ালিসিস করেন 36 বার। একবার ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে। যার ডায়ালিসিস হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত কষ্ট হয়। এক পাইপ দিয়ে ডায়ালিসিস হয় না, 2টা পাইপ লাগে, একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়ে ঢোকে। 2টা ক্যানুলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয় আমার ভিতর থেকে, আরেকটা দিয়ে রক্ত ঢোকে। আল্লাহ কোনো কিছু ছাড়া কুদরত দিয়ে ডায়ালিসিস করছে। হয় আমি যদি দেখাই তো সারা রাত্র কেন জীবন চলে যাবে, তারপরেও কুদরত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রমাণ এটাই, সারা দুনিয়ার চোখে ডাক্তারকে যদি এক করা হয় নারায়ণগঞ্জের সমস্ত বিত্তশালীরা যদি বলে যে আমরা এটা বেয়ার করব, আমরা খরচা দিব, আনো সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আর সারা দুনিয়ার মিডিয়াকে, তারপরে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো না গবেষণায় কতটুকু গেলে আর কোথায় শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার একটা হাসি দিবে আর বলবে গবেষণা করতেছি বলতে পারি, কতটুক গেলাম এটাও বলতে পারবো না, সামনে কোথায় শেষ হবে এটাও জানি না। জীবন শেষ হয়ে যাবে, চোখের গবেষণা শেষ হবে না। যেই আল্লাহ এতটুকু কুদরত এখানে ফিট করতে পারছেন, ওই আল্লাহ ডাকে, তাইলে কোনদিন সম্ভব হইতো না, কোনদিন সম্ভব হইতো না। আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, যার কথা অন্যদিকে চলে যাবে। আল্লাহ ডাকবে আর আসবে না। আল্লাহর পানি ব্যবহার করবে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে, আল্লাহ তার শরীরটাকে সচ্ছল রাখবে, পুরো বডিটাকে আল্লাহ পরিচালনা করবে। এটা কোনো দিন সম্ভব হতো না মেরে দোস্ত। কেননা আল্লাহ চায় আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, সেজন্য নিজেকে গৈসা মাইজা মানুষ হিসাবে আমার কাছে আসো। এই জন্য আল্লাহ সুযোগ দিতে চায়। আল্লাহ কাউকে ধরতে চান না, আল্লাহ সুযোগ দিতে চান। আল্লাহ কাউকে ধরতে চান না, আল্লাহ এই জন্য কাউকে কিছু বলেন না। তাকায় আছেন তো তাকায় আছেন। হাদিসের শব্দ ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি তুই করিস কি। ও যুবক দেখতে থাকি তুই করিস কি, ও নারী দেখতে থাকি তুই করিস কি, ও পুরুষ দেখতে থাকি তুই করিস কি। সবাইকে আল্লাহ দেখতেছে কি করিস। হৃদয় শেখ জায়গায় চলে আসছি আমি, শুধু মানুষ হিসাবে পরিচিত হলে হবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে পারি, তাইলেই মেরে দোস্ত সত্য এটাই, তাইলেই সত্য এটাই। সৃষ্টির ভিতরে যে সৃষ্টত্বের মুকুট ছিল মাথায়, ওই মুকুটই মাথায় লাগানো থাকবে, কোনদিন এটা অক্ষুণ্ণ হবে না। তখন আমার বাড়ির কুকুর দেখা হাসবে না, আমার সমাজের প্রাণী আমাকে দেখা হাসবে না। যদিও হয়তো মানবেন না, জানি না কে কি লেখা শুরু করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ ঘুমের থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কেন বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 5 বার তুমি ডাকলে তারপরও আসলো না। আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট, কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, ও তো মাটি হবে না, ও তো জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমরা জাহান্নামের ইন্ধন হব। এই জন্য আসেন ভাবি, শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলেই আমি মানুষ না। মানুষকে নিজেকে গোসামাইজা মানুষ বানাইতে হয়। যখন মানুষকে মানুষ গোসামাইজা মানুষ বানায়, তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায়া, মাথার কাছে দাঁড়ায়া রাত্র কাটায়া দেওয়া সহজ হয়। বিশ্বাস হয় না? চলেন 2-4টা দেখাই। যখন গোসামাইজা মানুষ বানায়, তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়। বাইজিদ বোস্তামি মনে হয় এটাই করছিলেন। সহজ এই জন্যই হয়েছে কেননা গসা মাজা ছিল, গসা মাজা না মাইজা বানাইছেন, নিজেও নিজেকে গসছেন, মাজছেন, তো মার মর্যাদা বুঝছেন, তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। গভীর রাত্র আর রজনী আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায় গেছে, ঘুমায় গেছে।
তুইও ঘুমায় জানা, উঠবে আবার পানি চাবে। বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এটাই বলতেছিল, তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আছি। তুই তো গসা মজা না, তুই কোত্থেকে বুঝবি? আমি জানি যে কেন দাঁড়ায় আছি। সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল। কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহকিক করে নিয়েন। বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি। সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে, বাচ্চাদন কতক্ষণ দাঁড়া? বলছে, যখন থেকে পানি চাইতে ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আসি। বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস?